তাহলে ভেরিফিকেশনটা আমি করব না, ভেরিফিকেশনটা হবে ডিপার্টমেন্ট থেকে ভেরিফিকেশনটা করবে। এবং কাদের করবে? যাদের এই যে নাম এসআইআর এর কারণে বাদ গেছে বা হোল্ড হয়েছে, কিছু প্রবলেম ফেস করেছিল, শুধুমাত্র তাদের ভেরিফিকেশন। সমস্যা কি হচ্ছে? আমার দুটো অ্যাকাউন্টে দুটো ডিবিটি লিঙ্ক করব, সেটা সম্ভব নয়। সিম্পল জিনিস, আপনার আধার কার্ডের নাম্বার অনুযায়ী আপনার আধার কার্ড ধরে কিন্তু টাকাটা পাঠানো হবে ব্যাংক অ্যাকাউন্টে। লক্ষ্মীর ভান্ডারের টাকা যে অ্যাকাউন্টে ঢুকতো, সেই অ্যাকাউন্টে হয়তো লিঙ্ক দেখতে পাচ্ছেন না, অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্টে লিঙ্ক দেখতে পাচ্ছেন। মানুষ লাইন দিচ্ছে ভোর 5টা থেকে, দোকান খুলবে কখন? সকাল 10টায়। কি লাভ, কেন করছে তারা নিজেরাও জানে না, শুধু এইটুকু জানে যে টাকা পেতে গেলে আমাকে লাইন দিতে হবে। কেন এগুলো হচ্ছে? সাধারণ মানুষের অজ্ঞতামি বলা যেতে পারে। তার জন্য বলবো এই ভিডিও একটু মন দিয়ে দেখুন। আমার চ্যানেলে কিন্তু এখনো পর্যন্ত ফেসবুকে মনিটাইজেশন পাইনি, ফলে এই ভিডিও যে রিকোয়েস্ট করছি, আপনি দেখলে যে অনেক ইনকাম হবে তা নয়, তবুও আমি রিকোয়েস্ট করছি এই ভিডিওটা একটু দেখে যান। আমাদের মধ্যে বিশাল বিশাল কিছু ভুল রয়েছে, যেগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে কারেকশান করব। প্রথম কথা হচ্ছে, আমাদের যে লক্ষ্মীর ভান্ডার ঢুকতো, সেই লক্ষ্মীর ভান্ডারের যে অ্যাপ্লিকেশানগুলো ছিল, মানে যারা অলরেডি লক্ষ্মীর ভান্ডার পেত, তারাই কিন্তু অটোমেটিক ট্রান্সফার হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারে। ফলে নতুন করে অ্যাপ্লিকেশান করার কোনো প্রয়োজন নেই, সেটাও যেমন আমরা জেনেছি। তেমন সমস্যাটি হচ্ছে এখন ডিবিটি লিঙ্ক নিয়ে। তো ডিবিটি লিঙ্ক জিনিসটা কি সেটা একটু বুঝতে হবে। ডিবিটি লিঙ্ক হচ্ছে ডিরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার, অর্থাৎ ডাইরেক্ট সরকার আপনার অ্যাকাউন্টে টাকা দেবে। মাঝখানে টাকা দিলে কি হবে? হাতে হাতে যদি টাকা দেয়, তাহলে মাঝে যে কাটমানি বলা যায়, তারা সবাই টাকা খেয়ে নেবে। তার জন্য ডাইরেক্ট টাকা আপনার অ্যাকাউন্টে আসবে। তো এই সিস্টেম কিন্তু অলরেডি আমাদের বিভিন্ন সরকারি প্রকল্পে চালু আছে। এবং ডিরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার, এইটা কি করতে হচ্ছে? শুধুমাত্র আধার কার্ডটাকে লিঙ্ক করাতে হচ্ছে। তো একবার ভেবে দেখুন, আমাদের যে নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো হয়, সেগুলোতে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো আধার কার্ড ছাড়া কি হয়? মোটেও নয়, হতেই পারে না। তাহলে অটোমেটিক্যালি 99% লোকের কিন্তু অটোমেটিক ডিবিটি লিঙ্ক রয়েছে। যেমন একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হয়েছিল, কিন্তু ম্যাক্সিমাম লোকের প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড কিন্তু লিঙ্ক ছিল। কাদের ছিল না? যাদের আগের প্যান কার্ড, মানে যখন প্যান কার্ড তৈরি হয়েছিল তখন আধার কার্ড আসেনি, আধার কার্ড দিয়ে তখন প্যান কার্ড তৈরি করেনি, তাদেরকে লিঙ্ক করতে হয়েছিল। কিন্তু আমরা না জেনে না বুঝে আমরা কিন্তু দোকানে লাইন দিয়েছি, এবং দোকানদাররা তার সুযোগ নিয়েছে এবং ভালো মতো একটা ব্যবসা করে নিয়েছে। এর থেকে বড় আরও অসুবিধা কি হয়েছে? এই যে ডিটেলসগুলো আপনারা দোকানে শেয়ার করছেন, দোকানে বিভিন্ন দোকানে এইগুলো জেরক্স করছেন, তাদের ডেটা দিচ্ছেন, ফোন নম্বর দিচ্ছেন, ওটিপি দিচ্ছেন, এইগুলোর মাধ্যমে কিন্তু পরে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা চলে যাচ্ছে, হাফিস হয়ে যাচ্ছে। তখন বলছেন যে স্ক্যাম হয়েছে, সরকার ভালো নয়, এই ওই 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 তাই। কিন্তু আমি বলবো একটু ওয়েট করে যান। অনলাইনে ফোনটা আছে, অবশ্যই ফোনে ভিডিও দেখেছেন তাই ছুটতে আরম্ভ করছেন। আমি আজকে সকালে দেখলাম সকাল 5টা থেকে লাইন দিয়েছে বৃদ্ধ বয়স্করা, তারা সকাল 5টা থেকে লাইন দিয়েছে, দোকান খুলবে সকাল 9টায়। ততক্ষণে প্রায় 90 জন 100 জন লোক লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এই রোদে তারা দাঁড়িয়ে থাকার কোনো মানে রয়েছে? প্রথম কথা বুঝতে হবে যে ডিবিটি লিঙ্ক কিন্তু 99% ক্ষেত্রে রয়েছে, এবং সেটা রয়েছে কি না সেটাও কিন্তু কিভাবে চেক করবেন, মোবাইলের মাধ্যমে ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখেছি। কিছু ক্ষেত্রে হয়তো সমস্যা হচ্ছে, আপনারা রাত্রের দিকে চেষ্টা করুন, পেয়ে যাবেন, দেখতে পাবেন যে আপনার লিঙ্ক রয়েছে। এখন এর থেকে বড় সমস্যা কি হচ্ছে? আমার দুটো অ্যাকাউন্টে দুটো ডিবিটি লিঙ্ক করব, সেটা সম্ভব নয়। ডিবিটি লিঙ্ক যে কোনো একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে হবে। এখন আপনার পুরনো যে লক্ষ্মীর ভান্ডারের টাকা যে অ্যাকাউন্টে ঢুকতো, সেই অ্যাকাউন্টে হয়তো লিঙ্ক দেখতে পাচ্ছেন না, অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্ক দেখতে পাচ্ছেন। তা হলেও আপনাদেরকে ক্লিয়ার করে দিই, চিন্তা করার কিচ্ছু নেই। এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এক্ষুনি ট্রান্সফার করতে হবে, ডিবিটি লিঙ্কের ওই যে নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেখানে টাকা ঢুকতো বা যেখানে যে অ্যাকাউন্টটা আমরা দিয়ে রেখেছি, সেই অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করতে হবে। এই চিন্তাভাবনাগুলো একটু মাথা থেকে সরিয়ে ফেলুন। সিম্পল জিনিস, আপনার আধার কার্ডের নাম্বার অনুযায়ী আপনার আধার কার্ড ধরেই কিন্তু টাকাটা পাঠানো হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো সুতরাং আপনার আধার কার্ডটা যেন কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেন একটা লিঙ্ক থাকে, এটাই হচ্ছে মেন কথা। ফলে ডিবিটি লিঙ্ক আপনার যে কোনো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আছে কি না শুধু সেইটুকু চেক করুন, এটাই হচ্ছে প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে ভেরিফিকেশানের নামে এখন ইউটিউব ফেসবুকে যা আরম্ভ হয়েছে, সত্যি কিন্তু এর উপরে একটা কন্ট্রোল রাখা উচিত। আমি ফেসবুক বা ইউটিউবের যারা কর্ণধার রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করতে পারছি না, তবু আমি বলছি, কিন্তু এর উপরে একটা লিমিটেশান আনা উচিত। সবাই এখন ইউটিউবার, সবাই এখন সব কিছু জানে, একজনের ভিডিও দেখছে, কপি করে অন্যজন ভিডিও বানাচ্ছে। তো এই যে ভেরিফিকেশানের প্রসেসটা দেখানো হচ্ছে,
100% এই ভেরিফিকেশানের প্রসেস কিন্তু বিনা প্রয়োজন কোনো, আমি বলছি না ওয়েবসাইট ফেক হতেই পারে, কারণ ওয়েবসাইট আপনি যে কেউ বানাতে পারি, তো ওয়েবসাইট ফেক হতেও পারে নাও হতে পারে, সেটা ছেড়ে দিলাম। কিন্তু এটা করতে হবে কোথায় বলা আছে? আপনি কি দেখেছেন কোথাও লিখিত আছে? না, তা নেই। তো চলে আসুন আমার কম্পিউটারে, একটা জিনিস আপনাকে দেখাবো, আপনারা বুঝতে পারবেন। আমাদের যেটা এই অন্নপূর্ণা ভান্ডার, সেটা কন্ট্রোল করছে কোথা থেকে? ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার। এই যে জায়গাটা রয়েছে, আমরা যদি গুগলে গিয়ে এটা সার্চ করি ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, এই ওয়েবসাইটটা প্রথমে আসবে। এখানে আমরা এখন ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করলে ভিতরে আমরা যখন ওয়েবসাইটটার মধ্যে প্রবেশ করব, ওখানে কিন্তু পরিষ্কার আমাদের নোটিফিকেশানটা দেখতে পাবো আমরা, যে নোটিফিকেশানে কী কী দেওয়া রয়েছে, যে কাদের কাদের অ্যাপ্লিকেশান করতে হবে, কাদের কাদের ভেরিফিকেশান করতে হবে। ভেরিফিকেশানের কথা কিন্তু কোথাও উল্লেখ নেই ওখানে, তবু আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যখন চলে আসবেন, নিচের এখানে দেখুন নোটিশ আছে, এই নোটিফিকেশান আছে। এই নোটিফিকেশানে ক্লিক করলে আপনার একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। এই পিডিএফটা ডাউনলোড হচ্ছে, পিডিএফটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। 19 তারিখের পিডিএফ আছে। এখানে পরিষ্কার বলা হচ্ছে, দেখুন, বয়স হতে হবে 25 থেকে 60 বছর, সেটাই দিয়ে দিচ্ছে। আর কি হতে হবে? আপনাকে ইন্ডিয়ান হতে হবে এবং আপনি ট্যাক্স পেমেন্ট না করলে তবেই পাবেন, ট্যাক্স পেমেন্ট করলে পাবেন না। তো এই কয়েকটা জিনিস আছে। আর আধার কার্ডের ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকা ঢুকবে, এটা বলা আছে। এটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান, এই পর্যন্ত আপনারা জানেন। এখন এখানে কোনো জায়গাতেই কিন্তু বলা নেই যে লিঙ্ক করতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই নোটিফিকেশানে কিন্তু কোথাও বলা নেই যে লিঙ্ক করতে হবে। লিঙ্ক করার কাজ একটা কথা উঠেছে, কোথা থেকে উঠেছে তাও বলে দেবো। এখানে দেখুন পরিষ্কার দেওয়া রয়েছে 1 তারিখ থেকে নতুন অ্যাপ্লিকেশান হবে। এখানে অন্নপূর্ণা যোজনার নতুন অ্যাপ্লিকেশান হবে 1 তারিখ থেকে, তাও বলে দিচ্ছি 1 তারিখ থেকে কিন্তু অ্যাপ্লিকেশান হবে। যারা পান না তারা অ্যাপ্লিকেশান করবেন 1 তারিখ থেকে, তার আগে চেষ্টা করার কোনো দরকার নেই, আর এইসব ফালতু ভিডিও দেখার কোনো দরকার নেই। পরবর্তী হচ্ছে এই অ্যাপ্লিকেশানগুলো অ্যাপ্রুভড হবে, কারা কারা অ্যাপ্রুভ করবে, কোন কোন ডিপার্টমেন্ট থেকে অ্যাপ্রুভ হবে, সেগুলোর ডিটেলস এখানে দেওয়া হয়েছে। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশানের কোথাও কিন্তু বলা নেই যে আপনাকে কিন্তু এই ভেরিফিকেশানটা করতে হবে। তাহলে মানুষ এত ভয় পাচ্ছে কেন? হ্যাঁ, ভেরিফিকেশানের একটা কথা এসছে, একটা নোটিশ এসছে। সেই নোটিশে বলা আছে এসআইআর, অর্থাৎ যেহেতু এর একটা মেন ক্রাইটেরিয়া হচ্ছে আপনাকে ভারতীয় হতে হবে, এবং ভারতীয় হওয়ার প্রুফটা কোথায়? আপনার ভোটার কার্ড। এই ভোটার কার্ড কোথায় এখন বাদ গেছে ম্যাক্সিমাম? এসআইআরের কারণে। তো এই নোটিফিকেশানটা এসছিল যে এসআইআরের কারণে যাদের নোটিফিকেশান, মানে যাদের এই ভোটার লিস্ট থেকে নাম হোল্ড হয়েছে বা ডিলিট হয়েছে, তাদেরকে কিন্তু ভেরিফিকেশান করতে হবে। এবং এই ভেরিফিকেশানটা তারা নিজেরা করতে পারবে না। আমার ভেরিফিকেশান আমি নিজে করতে পারি নাকি? কোনো দিনই সম্ভব নয়। তাহলে ভেরিফিকেশানটা আমি করব না, ভেরিফিকেশানটা হবে ডিপার্টমেন্ট থেকে ভেরিফিকেশানটা করবে। এবং কাদের করবে? যাদের এই যে নাম এসআইআরের কারণে বাদ গেছে বা হোল্ড হয়েছে, কিছু প্রবলেম ফেস করেছিল, শুধুমাত্র তাদের ভেরিফিকেশান প্রয়োজন, যারা এসআইআরের প্রবলেম ফেস করেছে। এছাড়া কারোর কোনো ভেরিফিকেশানের প্রয়োজন নেই। সেটা কিন্তু এখানে পরিষ্কার দেওয়া আছে যে ডিরেক্টলি যারা অলরেডি লক্ষ্মীর ভাণ্ডার স্কিম পেত তারা মার্জ হয়েছে। এখানে কথাটা পরিষ্কার লেখা আছে যে মার্জ হয়েছে, অলরেডি তারা মার্জ হয়েছে। ফলে কাদের এখানে দিয়েছে? এক্সেপ্ট যারা ডেড হয়েছে, মারা গেছে, বা এসআইআর 2026 অনুযায়ী যাদের প্রবলেম এসছে, শুধুমাত্র তাদেরকেই কিন্তু এই যে ভেরিফিকেশান সেই প্রসেসের জন্য চিন্তাভাবনা করতে হবে। বাকি এই যে 99% লোক আছে যাদের কোনো রকম প্রবলেমই নেই, তারা কেন ছুটছে, কেন দোকানে গিয়ে লাইন দিচ্ছে, কেন বা এই গরমে এই রোদে তারা দাঁড়িয়ে আছে, বা তারা 100 টাকা এই সুযোগে কেউ এই যে টাকাটা, এই যে লিঙ্কটা চেক করে দেওয়ার জন্য আমি অলরেডি ভিডিও বানিয়েছি, বা আপনারা জানেন যে লিঙ্ক কীভাবে চেক করতে হয়। তো লিঙ্ক চেক করতে কিন্তু আপনার কোনো রকম পয়সা লাগে না। সেই জায়গায় দাঁড়িয়ে একটা দোকানদার একজন লোকের কাছ থেকে 100-150 টাকা করে নিচ্ছে, এবং হাজার হাজার লোক সেখানে লাইন দিচ্ছে। কি প্রয়োজন আছে? আপনারা কেন এই ভুলটা করছেন আমরা বুঝতে পারছি না। নোটিফিকেশানটাকে ফলো করুন, অফিসিয়াল নোটিফিকেশান। এইরকম নোটিফিকেশান অবশ্যই আপনার হাতে ফোন আছে, স্ক্রিনশট, মানে স্মার্টফোন আছে যখন, নিশ্চয়ই জানেন যে ভিডিও শুধু দেখলে হবে না, ভিডিও আপনি সবাই বানাতে পারি, আর আমরা মুখে যা ইচ্ছা তাই বলতে পারি, এটা নয়। এই নোটিফিকেশানটা কোন ভিডিওতে দেখাচ্ছে, যেমন আমি আপনাকে দেখালাম এই নোটিফিকেশানটা কিন্তু দেখতে হবে। এবং নোটিফিকেশানটা কোথা থেকে পাওয়া যাচ্ছে? এই নোটিফিকেশান তো আমিও বানাতে পারি, এখন টাইপ করে বা ডিজাইন করে নোটিফিকেশান আমিও বানাতে পারি, সেটা নয়। নোটিফিকেশানটা কোথা থেকে আসছে সেই ডিপার্টমেন্টটা দেখুন, এই ডিপার্টমেন্ট থেকে নোটিফিকেশানটা আসছে, এই ডিপার্টমেন্টে যান, আপনি নোটিফিকেশানটা ডাউনলোড করুন আর পড়ে নিন, তাহলেই বুঝতে পারবেন। কোনো সরকারি নোটিফিকেশান ছাড়া ছোটাছুটি করার কিচ্ছু নেই।
সরকারের যে প্রকল্পগুলি আসছে সেই প্রকল্পগুলিতে আপনাকে যথেষ্ট সময় দেওয়া হবে। যেমন যে আজকের এই যেমন ভেরিফিকেশানের কথাটা বলা হয়েছে, মাত্র 2 দিন টাইম দেওয়া হয়েছে। এই 2 দিনে কি এই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তারা কি এই নোটিফিকেশানটা দেখে তারা মানে এই যে ভেরিফিকেশান তারা কি করতে পারবে? করতে পারবে না, 2 দিনে কোনো দিন সম্ভব নয়। তাহলে অবশ্যই কি এর মধ্যে ফান্ডাটা হচ্ছে এটাই যে 2 দিনের বা 3 দিনের মধ্যে ভেরিফিকেশান কাদের হবে এবং সরকারি দপ্তর থেকে সরকারি অফিসাররা তারা ভেরিফিকেশান করবে, কাদের করবে? যাদের এসআইআরের নাম প্রবলেম আছে শুধুমাত্র তাদের। ফলে দুটো জিনিস আশা করি ক্লিয়ার করতে পেরেছি যে ডিবিটি লিঙ্ক কিন্তু, হ্যাঁ আর একটা ব্যাপার, ডিবিটি লিঙ্কের সাথে ফোন নম্বরের কোনো সম্পর্ক নেই। ডিবিটি লিঙ্কের যে ফোন নম্বর থাকুক না কেন কোনো সমস্যা নেই। ডিবিটি লিঙ্ক মানে হচ্ছে আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক, এটা এইটুকুই শুধু জেনে রাখুন এবং যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে হলে হবে। আমার ব্যক্তিগত মত বলছি, আমি প্রথমে একটা সরকারি প্রকল্পের টাকা পেতাম ইউকো ব্যাঙ্কে, কিছুদিন পরে অটোমেটিক সেটা চলে গেল স্টেট ব্যাঙ্কে। আমি কিচ্ছু করিনি, কোনো অ্যাপ্লিকেশান জমা করিনি, কোনো নতুন করে ফর্ম ফিল আপ করিনি, কোনো ব্যাঙ্কের যে স্টেটমেন্ট ডিটেলস কিচ্ছু দিইনি। কিভাবে চলে গেল? পরে আমি ওটা জেনেছিলাম যে ডিবিটি লিঙ্ক আমার ট্রান্সফার হয়েছে বা যে কোনো কারণে ডিবিটি লিঙ্কটা আমার স্টেট ব্যাঙ্কে হয়েছে, তো স্টেট ব্যাঙ্কে অটোমেটিক সেটা চলে গেছে। তো সেই রকমভাবে বলছি আপনার কিচ্ছু করার দরকার নেই, শুধুমাত্র বাড়িতে বসে একবার চেক করে নেবেন। হয়তো এখন যদি ওয়েবসাইট আপনি দেখছেন যে গন্ডগোল রয়েছে, আপনার পাচ্ছেন না, রাতের দিকে চেষ্টা করুন, 2 দিন 4 দিন 6 দিনের মাঝে একবার চেষ্টা করে দেখে নিন, অবশ্যই পেয়ে যাবেন। না পেলে আধার কার্ডের অপশান আছে, আধার কার্ডের ওয়েবসাইট থেকে চেক করার অপশান আছে, সেখানে সবসময় কাজ চলছে, তো আধার কার্ডের অপশান থেকে দেখে নিতে পারেন। তো যদি আধার কার্ডের অপশান থেকে না পান তো অবশ্যই কমেন্ট করুন, আমি বলে দেবো যে আধার কার্ড অপশান থেকে গিয়ে কীভাবে দেখে নেবেন, মানে আধার কার্ডের ওয়েবসাইট মাই আধার থেকে। তো এই যে ডিবিটি লিঙ্ক অবশ্যই বুঝতে পারলেন যে এত চিন্তা করার কিছু নেই, এবং তার সাথে অবশ্যই এই ভেরিফিকেশানটা এটাই কিন্তু একটা স্ক্যাম হতে পারে। অর্থাৎ আপনার যে ডিটেলসগুলো নিয়ে আপনি ছোটাছুটি করছেন, আপনার অসহায়তার যে সুযোগটা তারা কিন্তু বিভিন্ন দোকানদার কিন্তু নিতে পারে। তারা এই ডিটেলসগুলো নিয়ে রাখবে, পরে আপনাকে যে কোনো কাজের জন্য যে হ্যাঁ আপনার অন্নপূর্ণা ভাণ্ডার ঢুকবে, আপনার প্রবলেম দেখা যাচ্ছে ব্যাংকে, আপনি এক কাজ করুন, আপনার ওটিপি দিয়েছি, আপনি ঠিক করে দিচ্ছি, আপনি ওটিপিটা বলে দিন। আপনি দেখবেন যে 3000 টাকা আঁটিয়ে যাবে, একটা ওটিপি বলে দিলেই যদি হয়ে যায় তো ওটিপি দিয়ে দেবেন, ব্যাস হয়ে গেল, আপনার অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাবে। তো বলবো ভয় পাওয়ার কিচ্ছু নেই, সবাই টাকা পাবে। সরকার সত্যি কথা বলতে যা ক্রাইটেরিয়া দিয়েছে, যারা সরকারি চাকরি করে তারা ছাড়া ম্যাক্সিমাম লোকই টাকা পাবে। তো কোনো রকম চিন্তা করবেন না। যদি কোনো রকম আপনার সরকারি নোটিফিকেশানের ডিটেলস লাগে, যখনই কোনো কনফিউশন হবে, আমার এই চ্যানেলের যে কোনো ভিডিওতে আপনি কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার করি এবং আপনাদেরকে আপনার যা প্রবলেম সেটাকে আমি সলভ করার চেষ্টা করব। 1 তারিখ থেকে যারা নতুন ফর্ম ফিল আপ করবেন তারা কিভাবে করবেন, কিভাবে কি কি ডকুমেন্টস লাগবে আমি অবশ্যই একটা করে দেখিয়ে দেবো। তো অনেক বড় বড় কথা বললাম, যদি আপনার ভুল মনে হয় অবশ্যই তাও কমেন্ট করুন, আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফলো করে রাখবেন, যাতে পরবর্তী সময় কাজের ভিডিও, দরকারি ভিডিও এবং সত্যি ব্যাপারটা আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি।